ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালে অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি, সেটি হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্ন। এই অক্টোবর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা নেগেটিভ হয়, তাহলে সেই সমস্যাগুলির কি সমাধান এই অক্টোবর মাসে থাকছে, না সেই সমস্যাটা আমাদের আরো দীর্ঘায়িত করে সামনের দিকে আরো সমস্যা রয়েছে, এই মাসে কি আমরা সমস্যার সমাধান থেকে মুক্তি পাবো, প্রশ্ন থাকছে। এবং বন্ধুরা, এই মাসে আমরা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবো, কোন কোন বিষয়ে আমরা ইনভেস্ট করব, কোন কোন বিষয়ে আমরা ডেভেলপ করব, কিভাবে আমরা পদক্ষেপগুলো নেব, সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা থাকবে। এবং যদিও বা কিছু সমস্যা হয় এই মাসে, তাহলে পরে সেই সমস্যা সমাধানের রাস্তাই বা কি, সমস্যার রাস্তা কি খুঁজে পাবো, সেই সমস্যার সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব আমরা এই ছোট্ট আলোচনার মাধ্যমে বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনার দিকে ফোকাস করি। প্রথমে আমি দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান। তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শুক্র। পঞ্চম হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি। 6 হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু। অষ্টম হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। নবম হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং দ্বাদশ হাউসে অবস্থান করে আছে রবি, বুধ এবং কেতু। তো এই হলো গ্রহগত অবস্থান। এবার আমরা আলোচনা করব গ্রহগত ট্রানজিট নিয়ে। 13ই অক্টোবর শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে। 16ই অক্টোবর রবি প্রবেশ করছে তুলা রাশিতে। 20শে অক্টোবর মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে। 10ই অক্টোবর বুধ প্রবেশ করছে তুলা রাশিতে এবং 29শে অক্টোবর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে। এই গেল গ্রহগত ট্রানজিট। আগে এবং পরে ডিটেলসেই আলোচনা করব অবস্থানগুলো, কিভাবে রাশি পরিবর্তন করার পরে কতটা পজিটিভ হচ্ছে কিংবা কতটা নেগেটিভ হচ্ছে, সমস্ত বিষয়। তাহলে চলুন বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লগ্ন কিংবা শরীর। আমাদের শরীর কেমন থাকবে এই ফুল অক্টোবর মাস। একদম বছরের শেষ মোমেন্ট চলে এসছে, বেশ শেষ হওয়ার একটা মোমেন্ট। সেই জায়গা থেকে সারা বছর যা গেছে গেছে, শেষ মোমেন্ট কি ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে। চলুন বন্ধুরা, তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শুক্র। তো নিজ ক্ষেত্রী স্বক্ষেত্রী রাশির অধিপতি গ্রহ রাশিতেই অবস্থান করে আছে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের। এবং আমাদের বিগত দিনে বিগত মাসগুলিতে যেমন অনেক প্রবলেম ফেস করেছেন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা। অনেকে মা বোনেদের ক্ষেত্রে সার্জারি হয়েছে, গায়নো প্রবলেমের জন্য প্রচুর সমস্যায় ভুগেছেন। এবং বন্ধুরা, যারা অন্য রয়েছেন, যারা পিতৃতুল্য কিংবা আমার ভাই কিংবা দাদা তুল্য কাকা তুল্য যাই হোক না কেন, সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে গুপ্ত রোগের জন্য কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়েছে এবং অনেকের সার্জারিও হয়েছে। তো গুপ্ত কোনো রোগের জন্য কিন্তু লোয়ার পার্টে সার্জারি, অনেকের হাঁটু কোমর এই জায়গাগুলিতেও কিন্তু প্রবলেম হয়েছে। তো বন্ধুরা, সেই প্রবলেমগুলো থেকে আমাদের সলভ হয়ে, আমাদের সমাধান হয়ে আমরা কিন্তু মাসের প্রথম থেকেই কিন্তু পজিটিভ একটা ভাইবস নিয়ে মাসটা শুরু করছি। এবং যারা হাসপাতালে রয়েছেন ছিলেন, তাদের বাড়ি ফেরার গল্পটা রয়েছে। যারা দীর্ঘকালীন ক্রনিক ডিজিজে ভুগছিলেন, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আমরা পজিটিভের দিকে যাচ্ছি। বন্ধুরা, শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু এই মাসে আমার মনে হয় না কোনো রকম প্রবলেম থাকছে। সেকেন্ড হাফে দেখা যাবে যে 13ই অক্টোবরের পর থেকে শুক্র আবার প্রবেশ করবে বৃশ্চিকে। তো সেই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশিতে কিন্তু শুক্র থাকবে, সেখানেও কিন্তু তেমন কোনো প্রবলেম আমরা দেখছি না। শরীর স্বাস্থ্য জায়গাটা খুবই ভালো থাকবে। দ্বিতীয় স্থানে এখানে যথেষ্ট পরিমাণে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। দ্বিতীয় শুক্র থেকে তার দৃষ্টি পড়বে অষ্টম হাউজে। তো মা বোনেদের যারা রয়েছেন, আমার মা বোনরা গায়নো সমস্যা, গুপ্ত কোনো রোগে ভুগছিলেন কিংবা আদার্স যারা রয়েছেন, যারা গুপ্ত রোগে ভুগছিলেন কিংবা সার্জারি হয়েছে, যারা সমস্যায় ভুগছিলেন, সেখান থেকে কিন্তু অনেক রিলিফ পাবেন এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা একদম পারফেক্ট থাকছে। এনার্জি থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। এই জায়গাটা নিয়ে আশা করি কোনো রকম আপনাদের ডাউট নেই যে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো বিরাট কোনো সার্জারি কিংবা বিরাট কোনো সমস্যা অক্টোবর মাসে থাকছে কিনা। না বন্ধুরা, অক্টোবর মাসে কোনো প্রবলেম থাকছে না। আপনাদের যথেষ্ট পরিমাণে বিন্দাস আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে কাটাতে পারবেন, এনজয় করতে পারবেন, ভালো থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেমও ভালো থাকবে।
আলোচনা থাকছে আর্থিক জায়গাটা নিয়ে, অর্থের জায়গাটা কেমন থাকবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা ভীষণ মিশুকে একজন পার্সন এবং সকলের সঙ্গে মিশতে ভালোবাসে এবং এরা পরিবারের জন্য অনেক কিছু ভেবে থাকে। এরা একটু শৌখিন টাইপের মানুষ হয়ে থাকে, তো তাই অর্থ আসলে পরে এরা একটু ব্যয় করতে পছন্দ করে, কখনো শৌখিন দ্রব্য কেনার পেছনে, কখনো পরিবারের পেছনে। কিছু না কিছু কারণে কিন্তু এরা অর্থটা সেইভাবে ধরে রাখতে পারে না। তো বন্ধুরা, এই মাসে আর্থিক জায়গাটা কেমন থাকছে, যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আর্থিক জায়গাটা খুবই ভালো থাকবে। এবং দ্বিতীয় স্থানে শুক্র থেকে দৃষ্টি পড়বে অষ্টম হাউজে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যাদের অনেক দিন ধরে হয়তো একটা টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু কোনো ব্যক্তির থেকে প্রপার্টি পাওয়ার কথা ছিল, কিংবা হিউজ একটা অ্যামাউন্ট আপনাদের আটকে রয়েছে, পাচ্ছিলেন না, সেই জায়গাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। এবং বন্ধুরা, দ্বিতীয় স্থানে শুক্র এসেছে, তার দৃষ্টি কিন্তু 8 হাউজে। যারা হয়তো আপনি অংশীদার, আপনার কেউ মারা গেছে, তার অংশীদার আপনি, সেই জমিটা কিংবা সেই জায়গাটা কিংবা সেই প্রপার্টিটা আপনি বুঝে পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাবেন। এবং অষ্টম পতির অষ্টমে দৃষ্টি, এই ক্ষেত্রে যারা মামলা মোকদ্দমায় ফেসেছিলেন সেখান থেকে রিলিফ পাবেন আপনারা, অনেকটা রিলিফের রাস্তা চলে আসবে। এবং বড় অট্টালিকা, বড় কিছু যারা করতে চাইছেন সেটা কিন্তু হবে। শুক্রের দৃষ্টি নিজেও ঘরে অষ্টম হাউসেই কিন্তু পড়েছে। এবং আপনাদের মধ্যে দিন যাবৎ যে একটা রুক্ষতা কাজ করছিল কথাবার্তার মধ্যে, কেমন বলুন তো, যে একটা ভালো কথা ভালোভাবে আপনি বলতে পারতেন না, মানে কেননা শরীর স্বাস্থ্য খারাপ ছিল, আরো বিভিন্ন রকম শত্রুতে জেরবার আপনার সেই ভালো কথাটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারছিলেন না। কেন পারছিলেন না? দ্বিতীয় রয়েছে শনির দৃষ্টি, দ্বিতীয় রয়েছে রাহুর দৃষ্টি। কথার মধ্যে মিষ্টতা হারিয়ে ফেলেছেন, রুক্ষতা বেড়েছে, হারিয়েছেন মিষ্টতা, বেড়েছে রুক্ষতা। আর এই কারণে হারিয়েছেন পরিবারের ভালোবাসা। ঠিক বললাম তো? হারিয়েছেন মিষ্টতা আর নিয়ে এসেছেন রুক্ষতা। আর তার জেরে, আপনার সেই কথার জেরে হারিয়েছেন পরিবার, হারিয়েছেন আত্মীয়, হারিয়েছেন অনেক সম্পর্কগুলি। তো সেই জায়গাটা অনেকটা রিকভারি হবে। লগ্ন কিংবা রাশির অধিপতি দ্বিতীয় স্থানে থাকার জন্য কথার মধ্যে মিষ্টতা, মাধুর্যতা বাড়ছে এবং কথার মধ্যে লিমিটেশন বাড়ছে। আর রিয়াক্ট করার জায়গাটা অনেকটাই কমবে। কেন কমবে? কেননা শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ, সে কিন্তু দ্বিতীয় বসে আছে, কথার সৌন্দর্য বৃদ্ধি পাবে, মিষ্টতা আসবে। আর দেখুন বন্ধুরা, দ্বিতীয় যদি রাহু কিংবা শনির মতো গ্রহের দৃষ্টি থাকে, তারপর আবার বক্র শনি, সেই ক্ষেত্রে তো কথার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এই জায়গাগুলি তো হবে। আরো একটা বিষয় যেটা আলোচনা না করলে নয়, যে আমাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে। আর্থিক জায়গাটা খুবই ভালো থাকবে এই মাসটিতে, কেননা দ্বিতীয় পতি সপ্তম পতি সে নবম হাউসে অবস্থান করছে 20 অক্টোবর পর্যন্ত। আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকবে কিন্তু আমাদের। কেমন স্ট্রং থাকবে? দ্বিতীয় সপ্তম নবমের কানেকশন, পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা এবং পৈতৃক ব্যবসা এবং ভাগ্য, পরিবার, ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা এবং ভাগ্য আমাকে তৈরি করে দেবে। পারিবারিক ব্যবসা থেকে আমার ভাগ্য তৈরি হবে, আমাদের পার্টনারশিপের ব্যবসা থেকে আমাদের ভাগ্য তৈরি আমরা করতে পারবো। আমরা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকতে পারছি। এবং বন্ধুরা, খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। একেতে দ্বিতীয় শুক্র, তারপর আবার দ্বিতীয় প্রতি মাসের 20 তারিখ পর্যন্ত থাকছে আপনাদের নবম হাউসে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো যাবে, হোটেল রেস্টুরেন্ট এগুলো ভালো যাবে, পারিবারিক ব্যবসা ভালো যাবে। এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, স্পিকার এবং যারা রয়েছেন সিঙ্গিং জগতের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন গানের জগতের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন উপস্থাপিকা, সাংবাদিকতা করে থাকেন, যারা রয়েছেন বন্ধুরা আইন সংক্রান্ত ব্যবসা, এক কথায় বাক্যের দ্বারা যারা কাজ করেন, তাদের প্রফেশন হিউজ পরিমাণে ভালো রেজাল্ট পাবেন এখানে এবং প্রচন্ড পরিমাণে আপনাদের ডেভেলপ হবে। এবং আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে। আপনাদের যে অর্থের একটা সমস্যা আপনাদের ভুগছিলেন, আপনারা যে সমস্যাগুলি থেকে আপনারা অনেক সময় আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, অর্থ না থাকলে ভাই কেউ কিন্তু কারো পাশে থাকে না। অর্থ দিয়ে 90% সমস্যার সমাধান করা যায়, 10% করা যায় না, কিন্তু 90% সমস্যার সমাধান
করা যায়। তো দ্বিতীয় স্থানের অধিপতি নবম হাউসে অবস্থান করছে, সপ্তম হাউসের অধিপতিও নবম হাউসে অবস্থান করছে। এই ক্ষেত্রে অর্থের জায়গা সমস্যা হওয়ার কথা নয়। আবার দ্বিতীয় শুক্র, তো বাক্যের দ্বারা যারা কাজ করেন, খাদ্য সংক্রান্ত, পারিবারিক ব্যবসা, এই জায়গাগুলি ভালো থাকবে। পরিবারের মধ্যে বন্ডিং থাকবে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। এবং আমার মা বোনদের কথা একটু না বললেও তো নয়, যারা হাউস ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রেও তো সমস্যা হয়, তাই না? তো সেই মা বোনদের ক্ষেত্রে কি হবে? সেই মা বোনদের কিন্তু কথার মধ্যে রুক্ষতা হারিয়ে যাবে, এখন কিন্তু মিষ্টতা আসবে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমার মা বোন যারা রয়েছেন শ্বশুর বাড়িতে নিজের গহনাগাটি তুলে দিয়েছেন, যে এটা তুমি নিয়ে তোমাদের কাজটা চালাও, পরে আমাকে করে দিও, আমাকে পরে গহনা করে দিও, এখন তো তোমাদের আর্থিক সমস্যা চলছে। তো সেই জায়গায় আপনি কিন্তু দিয়েওছেন আপনার গহনা। আপনি হয়তো একটা সময় কাজ করতেন, সেখান থেকেও কিছু অর্থ পেয়ে পরিবারকে সাপোর্ট করেছেন। কিন্তু একটা সময় দেখা গেছে যে আপনার পাশে কাউকে পাচ্ছিলেন না, না আত্মীয়, না পরিবার, না শ্বশুরবাড়ির লোকজন, ভুল বুঝছিল, কথার মধ্যে দাম ছিল না, কথার দমও ছিল না। কিন্তু বন্ধুরা, শুক্র এখানে প্রবেশ করার ফলে আহ মা বোনেদের ক্ষেত্রে পজিটিভ জায়গা আসবে, এবং হাউস ওয়াইফদের ক্ষেত্রে পজিটিভ একটা জায়গা আসবে। কথার দাম পাবেন, কথার দম পাবেন। এবং আপনি আপনি যে অন্যদের সহযোগিতা করেছেন, একটা সময় যে পরিবারকে সহযোগিতা করেছেন, সেটা থেকেও কিন্তু আপনি একটা ভালো জায়গা পাবেন। আপনাকে রেসপেক্টের জায়গাটা কিন্তু অনেকটাই দেবে। তো অর্থের জায়গাটা আমাদের তেমন কোনো প্রবলেম থাকছে না, কেননা দ্বিতীয় পতির অবস্থান ভালো থাকছে 20শে অক্টোবর পর্যন্ত। এইবার প্রশ্ন থাকছে, দিদিভাই তাহলে 20শে অক্টোবরের পর থেকে কি আমাদের খারাপ হবে? হ্যাঁ, অনেক আমার জ্যোতিষ বন্ধুরা বলেছেন নিচস্থ হচ্ছে গ্রহ, মঙ্গল নিচস্থ হচ্ছে। তো নিচস্থ হলে কি তার ফল দেওয়ার ক্ষমতা খুবই কমে যায়? স্থান বললে কি কোনো মূল্য নেই? গোচরে যে স্থান অবস্থান করছে 10th হাউসে, এটার কি কোনো মূল্য পাবে না? যে গ্রহ যেই ঘরে থাকে সেই ঘরের থেকে মূল্য তো একটু দেবে, তাই না? তা সেখানে দ্বিতীয় পতি, সপ্তম পতি, সে দশমে অবস্থান করছে, দশম হাউসে। তাহলে আমি যদি যে কর্মটা করি, পারিবারিক একটা ব্যবসা, সেটা আমার কর্ম, এবং পার্টনারশিপের ব্যবসা করছি, সেটা আমার কর্ম। তা সেই কর্ম আহ ভালো হবে না? কর্মস্থানে বসে রয়েছে, অবশ্যই ভালো হবে। যেমন চলবে পারিবারিক ব্যবসা ভালো, তেমন চলবে আমাদের পার্টনারশিপের ব্যবসা ভালো। তা আমাদের কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। অক্টোবরের পরে মানে পরের মাসে ভিডিও অবশ্যই দেব। তো খারাপ আমি দেখছি না। 10ই অক্টোবরের পর থেকে যে খারাপ হবে সেটাও নয়, কর্মের জায়গাটা স্ট্রং থাকছে, কর্মস্থানটা স্ট্রং করছে। কর্ম যাদের এই মুহূর্তে নেই, যারা অনেকেই গভর্নমেন্ট সেক্টরের বিভিন্ন জায়গায় আপনারা সিভি জমা দিয়েছেন, কোম্পানিতে আর কি, যারা মাল্টিনেশনাল কোম্পানিতে সিভি জমা দিয়েছেন, এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে রেজাল্ট আসেনি, সুসংবাদ সেটা কিন্তু আসবে। এবং বিশেষ করে ডিফেন্স লাইনের মধ্যে যারা রয়েছেন, যারা ডিফেন্স লাইনের জন্য খাটছেন, তাদের জন্য কিন্তু দুর্দান্ত থাকছে এই অক্টোবর মাসটা। অবশ্যই ভালো থাকবে কিন্তু আপনাদের ক্ষেত্রে। তা আমাদের কিন্তু তেমন কোনো প্রবলেম থাকছে না কর্ম নিয়ে, এবং আমাদের আর্থিক জায়গা নিয়ে, পারিবারিক পার্টনারশিপের ব্যবসা নিয়ে। তা আমাদের মঙ্গল কিন্তু ভালো ফলই দিচ্ছে কিন্তু এই মাসে, কোনো ডাউট নেই। নিচস্থ হচ্ছে বলে আপনারা মাথা মানে পাগল করার মতো কিংবা মাথা খারাপ করার মতো কোনো বিষয় না, যে মঙ্গল নিচস্থ হচ্ছে ব্যবসা ড্যামেজ হয়ে যাবে, পারিবারিক ব্যবসা, খাবারের সমস্যা হবে, একদমই নয়। এখানে যথেষ্ট পরিমাণে আপনারা পজিটিভ ভাইবস আপনি পাবেন, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে, একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে। আপনাদের মাথা খারাপ করার কোনো জায়গাই নেই এখানে, নো ডাউট। যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট পাবেন। এইবার আমরা আলোচনা করব আমাদের যোগাযোগ মাধ্যমটা কেমন থাকছে। তৃতীয় পতি আমাদের অষ্টম হাউসে অবস্থান করে রয়েছে, যোগাযোগ আমাদের মোটামুটি একটা পজিটিভ জায়গা আসবে, খারাপ নয়। যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য বেটার থাকার, যারা বাহ্যিক শিল্পী রয়েছে, তারা অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন। কেন পাবেন সেটাও আমরা একটু দেখে নেব। অবশ্যই ভালো পাবেন। কেন পাবেন? কারণ তৃতীয় পতি রয়েছে মঙ্গলের নক্ষত্রে, তৃতীয়পতি ষষ্ঠপতি মঙ্গলের নক্ষত্র, সে স্থানবল হিসাবে প্রথমে থাকছে নবম হাউসে, ভাগ্যস্থানে। কোনো প্রবলেম আমরা দেখছি না। হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত, যারা হস্তশিল্পী রয়েছেন, তাদের জন্য বেটার থাকছে। তারপরে অবস্থান করবে আপনাদের কোথায়? তারপরে অবস্থান করবে মঙ্গল অবস্থান করবে 20 তারিখের পর হচ্ছে আপনাদের 10th হাউসে। তো তারপরেও কিন্তু খারাপ থাকছে না। নক্ষত্র অধিপতির তো একটা যে নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে রয়েছে বৃহস্পতি, সে তো মঙ্গল প্রথমে নবমে, পরে দশমে, তাহলে খারাপ জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যোগাযোগ, কমিউনিকেশন জায়গা, হস্তশিল্পী, আর্ট,
যারা প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। আলোচনা এইবার আমাদের হবে জমি জায়গা, প্রেম রিলেশন নিয়ে। তো জমি জায়গা এবং প্রাইমারি এডুকেশন, উচ্চশিক্ষা, প্রত্যেকটা বিষয়ে আলোচনা থাকবে। তো আমাদের প্রাইমারি এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। চতুর্থপতি পঞ্চম হাউজে, সে বকরি হচ্ছে এটা ঠিক, তবে কিন্তু তার বল দেওয়ার ক্ষমতা একদমই কম সেটা বলবো না, একদম যে নেই তা বলবো না। কেননা চতুর্থপতি পঞ্চম হাউজে গেছে, স্থান বল হিসেবে যথেষ্ট ভালো। তারপর আবার স্বক্ষেত্রী রয়েছে। তো যারা এতদিন পর্যন্ত কনসেন্ট্রেশন দিতে পারেননি লেখাপড়ার ক্ষেত্রে, সেটা অনেকটা বৃদ্ধি পাবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি, এই ব্যবসাগুলি খুব খারাপ চলবে আমি বলবো না। তবে যেহেতু শনি বকরি রয়েছে এই মুহূর্তে, আমাদের যে কোনো জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে হলে আমাদের স্লো মুভিং এ এগোতে হবে। স্লো মোশন মানে আমি খুব তাড়াহুড়ো করব না, যা করব দুবার ভাববো, গুরুজনদের সঙ্গে একটু পরামর্শ করব, তারপর আমি ইনভেস্ট করব। তো জমি জায়গা গ্রহের গতি কিন্তু বুঝতে হবে বন্ধুরা। গ্রহ এখন ধীর গতিতে চলছে, আপনার কিন্তু এই জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যে ব্যবসাগুলি, সেগুলো কিন্তু ধীর গতিতে এগোতে হবে। তাড়াহুড়ো করে একসাথে সমস্ত দিকে এগিয়ে গেলে কিন্তু হবে না। ধীর ধীর গতিতে চলুন, অবশ্যই আপনারা কিন্তু সেইভাবে কিন্তু রেজাল্ট পাবেন। এইবার যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, যারা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু পজিটিভ একটা ভাইবস রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকছে। এবং যারা সন্তান প্ল্যানিং চাইছেন, তাদের জন্য কিন্তু বেটার একটা জায়গা রয়েছে। তবে বন্ধুরা আমি বলবো 17ই অক্টোবরের পর থেকে বেবি প্ল্যানিং এর কথা ভাববেন। একাদশপতির যেহেতু দ্বাদশ হাউসে অবস্থান রয়েছে, সাফল্য তো দরকার সন্তান থেকে, তো সেইখানে কিন্তু আমাদের একটু দেখতে হবে। তারপর জন্মকুণ্ডলী কিন্তু একটা রয়েছে বিষয় বন্ধুরা। আমার কথাগুলি সমস্তটাই যে পজিটিভ বলছি সেটা পজিটিভ মিলে যাবে, কিংবা নেগেটিভ বলছি সেটা নেগেটিভ সবটাই আপনার সঙ্গে মিলে যাবে, এমন কিন্তু নয়। কেননা দেখুন, এখানে কারো চার্ট বিচার করা হচ্ছে না, এখানে গোচরে যেইভাবে গ্রহগুলো প্লেসমেন্ট রয়েছে এবং যেভাবে ট্রানজিট হচ্ছে সেইভাবে বিচার করা হচ্ছে। সেখানে আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহ পজিশন ভালো থাকে, কিংবা ভালো থাকলে ভালো রেজাল্ট পাবেন, এখনকার গোচর অনুযায়ী যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ হবে। এবং তার দশা অন্তর্দশা অবশ্যই দেখতে হবে। আপনার জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা। এবার বন্ধুরা আমরা এই যে যে গ্রহ রাশি পরিবর্তন করা বলুন বা গ্রহ ট্রানজিট বলুন, এই সুফলগুলো কি আপনিও পেতে চলেছেন, কি পাবেন, সেটা আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন কাউকে দিয়ে, কোনো আমার জ্যোতিষ বন্ধুকে দিয়ে। অবশ্যই তার চার্ট থেকে বোঝা যাবে যে আপনিও কি এই সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন কিনা, যে পারিবারিক ব্যবসা পার্টনারশিপে যে ব্যবসা পজিটিভ জায়গাগুলো বলছি। তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব প্রেম রিলেশন নিয়ে। প্রেমের মধ্যে এই মুহূর্তে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা কিন্তু আমাদের মধ্যে চলছে। যে প্রেম সম্পর্কটা 2 দিন কথা বলছে, 3 দিনের মাথায় ব্লক করে দিচ্ছে, অন্য নাম্বার থেকে ফোন করছেন, হ্যাঁ ফোন আপনার ভয়েস পাওয়ার পরে সে ফোন কেটে দিচ্ছে। প্রেম সম্পর্কটা নিয়ে বেশ কিছু প্রবলেম আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। সেই সম্পর্ক জায়গাগুলি অনেকটা পজিটিভ হবে বন্ধুরা, আস্তে আস্তে আমি সেই জায়গাটা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু বিশেষ মাত্রায় ভালো থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইবার যারা নতুন করে প্রপোজ করতে চাইছেন, তারা কিন্তু বন্ধুরা একটাই কথা বলবো, তারা কিন্তু নতুন করে যারা প্রপোজ করতে চাইছেন, তাদের কিন্তু এই 20শে অক্টোবর পরেও একটা পজিটিভ জায়গা রয়েছে, এবং 20শে অক্টোবরের আগেও কিন্তু রয়েছে। এবং শুক্র যতদিন আপনাদের লগ্ন কিংবা রাশিতে থাকছে, খুব খারাপ কিন্তু বলা যায় না। তো মোটামুটি প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গাটা আপনারা অনেকটাই পাবেন। এবার আইনি জটিলতা থেকে কিন্তু বন্ধুরা দেখুন, আপনাদের লোনের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। লোন মানে যারা লোন নিয়েছেন, ঋণের জায়গাটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু রয়েছে। শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাবেন। তবে ঋণের যে একটা লোন আপনি একদিনে শোধ তো হয় না, লোন নিলেন কিংবা কোথাও থেকে ঋণ নিলেন, সুদে টাকা আনলেন, সেটা তো একদিনে পরিশোধ হবে না, আস্তে আস্তে পরিশোধ হওয়ার একটা জায়গা রয়েছে। ষষ্ঠপতি অষ্টমে অবস্থান করছে, বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। কিছু বিপরীত পরিস্থিতির মধ্যে আপনি যাচ্ছেন, সেখান থেকে কিন্তু পজিটিভ ফলটা আপনারা পাবেন। এবার আসবো আমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন। অবশ্যই বন্ধুরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিংবা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মানে আপনারা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি খারাপ দেখছি না। কেননা রাহু সবসময় যে খারাপ করে তাই নয়। আমাদের কিন্তু যেমন শত্রুর জায়গাটা, সেখান থেকে আমাদের আহ যে একটা জায়গা আমরা পাবো, সবটা খারাপ দেবে না। রাহু আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিই, সেই জায়গাটা আমাদের বৃদ্ধি করবে।
আমাদের সেই জায়গাগুলি যেগুলো আমি পরীক্ষায় যাতে আমি সাহসটা যোগাবে আমার, আমি শত্রুর থেকে, শত্রু আমার সঙ্গে ঝামেলায় জড়াতে পারে কিন্তু শত্রুর থেকে বিজয় প্রাপ্তির একটা জায়গা কিন্তু রয়েছে। সমস্যাটা থাকছে কি বলুন তো, যে আমরা যে ঋণগুলো নিয়েছি সেই ঋণটা, কারণ এখানে তো সব বৃদ্ধি করে তাই না, তো ঋণ যদি আপনি নিয়ে থাকেন, লোন যদি নিয়ে থাকেন, সেই লোনটা তো দিন একটা রাত গেলেই সেই আপনার সুদ বাড়তে থাকবে। লোনের জায়গাটা কিন্তু, যে লোন নিয়েছেন সেই ঋণের বোঝাটা একটু বাড়তে চলেছে, সেই জায়গাটা একটু নজর দিয়ে চলতে হবে, যতটা পারবেন পরিশোধ করার চেষ্টা করবেন। আর পারবেন আপনারা, দ্বিতীয় পতি সপ্তম পতি দশম অবস্থান করবে, নবমে রয়েছে প্রথমে, অর্থ রোজগার হবে আপনাদের, আর সেখান থেকে এই শোধ আপনারা করতে পারবেন। আসা যাক এবার আমাদের দাম্পত্য জীবন, পার্টনারশিপ কেমন থাকবে। বন্ধুরা, আপনাদের পার্টনারশিপের ব্যবসা, পারিবারিক ব্যবসা, এই ব্যবসাগুলি খুবই ভালো চলবে। ব্যবসার জায়গাটা আনলিমিটেড ভালো। আমার মতে এখানে আমি কোনো রকম খারাপ জায়গা কিন্তু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কেননা সপ্তমপতি এবং দ্বিতীয়পতি স্থান বল হিসেবে নবমে, আমাদের পার্টনারশিপের ব্যবসা বলুন যথেষ্ট ভালো চলবে, পারিবারিক ব্যবসা ভালো চলবে। তারপরে আসবে দশমে, অবশ্যই ভালো চলবে। এইবার আমরা আলোচনা করব যে আমাদের বিয়ের জায়গাটা কি হবে। যারা আমরা প্রেম করছি, ধরুন অনেকেই প্রেম করছি, তো সবার তো আর প্রেম করে বিয়ে হবে না। সেটা প্রেম করে কাদের কাদের বিয়ে হবে। তো আগে দেখতে হবে জন্মকুণ্ডলী, জন্মকুণ্ডলীতে যদি সপ্তমপতি দশা অন্তর্দশা চলে কিংবা দশা অন্তর্দশা চললে পরে সেই প্রেম সম্পর্কটা পরিণয় হবে যদি গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে। তো এখানে আমাদের একটা জায়গা আমরা সুন্দরভাবে দেখে নেব কানেকশন গুলি, যে প্রেম সম্পর্কটা কি এবার আমাদের বিবাহ মানে বিয়ের দিকে যাবে, নাকি এরকম ব্ল্যাক লিস্ট ফেলা কিংবা এরকম ঝামেলাই হবে। আমাদেরকে একটু প্রেম সম্পর্কটা ভালো দিকে যাবে। অবশ্যই বন্ধুরা, সপ্তমপতি অবস্থান করবে আপনাদের আহ দশম হাউসে, তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থ হাউসে। সপ্তমপতির দ্বিতীয় পতি সে অবস্থান করবে আপনাদের 10th হাউসে, তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থ হাউসে। অষ্টম দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম হাউসে। হলো তো কানেকশন সপ্তম পঞ্চমের। সপ্তম পঞ্চমের কানেকশন হওয়ার জন্য কিন্তু বন্ধুরা প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে। যারা প্রেম করছেন প্রেম সম্পর্কটা কিন্তু এবার পরিণয়ে পরিণত হবে। এই জায়গাটা কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পেয়ে গেলাম, কানেকশন কিন্তু আছে। তো প্রেমের মধ্যে একটু ডিস্টারবেন্স, একটু ঝামেলা হয়, সেটা আরো সম্পর্কটাকে গাঢ়ত্ব বাড়ায়, গুরুত্ব বাড়ায়। তার অনুপস্থিতিটা মাঝে মাঝে ফিল করা উচিত। তো সেই জায়গাটা আপনারা ফিল করছেন, সেখান থেকে কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব বাড়বে, গুরুত্ব বাড়বে, গভীরতা বাড়বে। সেটা কিন্তু 100% একটা হওয়ার সম্ভাবনা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। তার সাথে থাকবে আপনাদের জন্মকুণ্ডলী, দশা অন্তর্দশা গ্রহ প্লেসমেন্ট অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার অনেকের প্রশ্ন থাকবে যে তাহলে কি এই মাসে পার্টনারশিপের ব্যবসা আমরা কি ইনভেস্ট করতে পারি, পারিবারিক ব্যবসাকে ইনভেস্ট করতে পারি? একদম। আপনারা পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসায় অবশ্যই ইনভেস্ট করবেন। সেখান থেকে এইটুকু বলতে পারি লস হবে না, এইটুকু বলাই যেতে পারে লস কিন্তু হবে না, আপনারা এগিয়ে যেতে পারবেন। এইবার আলোচনা করব বন্ধুরা যে আমাদের কর্মের জায়গাটা কেমন থাকবে। মঙ্গল হচ্ছে আমাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি। যারা যে প্রফেশনে, সবাই যে সার্ভিস করেন তা কিন্তু নয়, অনেকেই আছেন ব্যবসায়ী বন্ধুরা, তাদের জন্য ভালো। এবং কর্মের জায়গাটাও কিন্তু খুব খারাপ নয়। যারা অলরেডি কর্ম করছেন, অনেকে কর্ম করছেন, সেখানে কি হতে পারে বলুন তো, সেখানে একটা জায়গা আমি দেখছি যারা অলরেডি কর্ম করছেন, কাজের প্রেশার এত বেশি যে মাঝে মাঝে মনে হয় কর্মটা ছেড়ে দিলে মনে হয় ভালো হয়, একটা ব্যবসা থাকলে মনে হয় ভালো হতো। এই বিষয়টা এতটা কর্মের প্রেশার, কর্মস্থানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং সে বসের সাথে, কলিগদের সাথে। রাহুর দৃষ্টি কিন্তু ভাই রয়েছে আমাদের আহ দশম হাউসে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু তো ঝামেলা তো পোহাতেই হবে। কাজের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু গুপ্ত শত্রুতা, কিছু শত্রুতা, কিছুটা সমস্যা। তবে যারা কর্ম খুঁজছেন আহ তাদের কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো ভালো থাকছে, এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আমাদের অনেকটা কিন্তু রয়েছে। এবার বন্ধুরা আমরা আলোচনা করব, সবকিছু তো হলো, এবার আমাদের সাফল্যের জায়গা কি হবে। দেখুন এতক্ষণ আমি যা যা বলেছি মোটামুটি গেল। তো অনেকে এর মধ্যে আমাকে মনে মনে বলছেন দিদি ভাই আপনি তো যা বলছেন কিছুই তো ম্যাচ করছে না। দেখুন জন্মকুণ্ডলী শেষ কথা সেটা তো রয়েছেই, সবটা ম্যাচ করেও না। কেননা আপনার গ্রহ প্লেসমেন্ট দশা অন্তর্দশা সেটাও তো একটা ম্যাটার করে। তো আমাদের কথা থাকছে সাফল্য।
এত কথা বললেন, সাফল্যর কি হবে? সাফল্য কি হবে? আমরা তো সাফল্যই পাচ্ছি না। তুলা রাশির জাতক জাতিকাদের প্রচুর কমেন্ট আমার এখানে এসেছে এবং যারা ক্লায়েন্ট আমার কাছে আসেন তাদের একটাই বক্তব্য, দিদিভাই কিংবা ম্যাডাম, যে তুলা রাশির জাতক জাতিকাদের যে একটা ব্যাপার, যে কর্মের জায়গাটা কি এতটা আনস্টেবল থাকে, যে স্টেবল থাকে না, যে কর্মের জায়গাটা এত কেন নেগেটিভ? কর্মটা ২ দিন করছি ৩ দিনের মাথায় চলে যাচ্ছে। কিন্তু আপনারা অনেকে আছেন কর্মহারা হয়েছেন, কর্ম পাচ্ছেন না। কর্ম পাওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আমি কর্ম সিভি জমা দিয়েছি, সেখান থেকে কোনো সুসংবাদ আসছে না। এই জায়গাগুলি। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের কর্মের জায়গাটা হবে কি করে? রাহুর দৃষ্টি রয়েছে। হওয়া কর্ম দেখা যাচ্ছে ডিলে হচ্ছে, হতে না। সিভি জমা দিয়েছেন, সেখানে কোনো শুভ সংবাদ আসছে না। মাল্টিনেশনাল কোম্পানি বলুন, সরকারি চাকরি বলুন, এবং রাহুর যে এফেক্টটা আপনাদের কিন্তু এই ১-২ দিনে ঠিক কিন্তু হচ্ছে না। এই বছর জুড়েই কিন্তু এখানে ১০ এমন হাউসের দৃষ্টি থাকবে, কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং মঙ্গল অবস্থান করবে 10th হাউসে। ডিফেন্স লাইনের জন্য যারা সার্ভিস করার চেষ্টা করছেন তাদের জন্য ভালো, সার্ভিসম্যানদের জন্য খারাপ থাকছে সেটা নয়, মোটামুটি ভালো। সাফল্যর জায়গাটা আমাদের কিরকম আসছে? তো সাফল্য একাদশপতি আপনাদের দ্বাদশ হাউসে অবস্থান করছে। তো সাফল্য কেন আসেনি? একেতে 10th হাউসে রয়েছে রাহুর দৃষ্টি, দ্বিতীয়ত রয়েছে একাদশপতি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে দ্বাদশপতির সাথে। তো কি করে আমাদের কাজের সাফল্য আসবে বলুন তো? একাদশপতির যে অবস্থান, সে তো দ্বাদশে। আপনি রোজগার করছেন না এমন বিষয় নয়, আপনার রোজগার হচ্ছে। আপনার অর্থকড়ি একদমই আসছে না সেটাও কিন্তু নয়, কিন্তু সাফল্য তো আসছে না। সাফল্য আসবে কি করে বন্ধুরা? একাদশপতি দিনের শেষে আমি অনেক কাজ করছি, অনেক পরিশ্রম করছি, আমি ইনকামও করছি, টাকাও নিয়ে আসলাম, এমন একটা ঘটনা ঘটলো আমার পুরো টাকাটাই খরচ করতে হলো, ব্যয় করতে হলো। সেই যে একটা স্যাটিসফ্যাকশন, সেটা হচ্ছে না। এবং সাফল্য কেন আসছে না? কারণ একাদশপতি রাহুযুক্ত দ্বাদশে, যা কিছু আমি ইনভেস্ট করছি দিনের শেষে আমার জিরো হচ্ছে। কাজ বলুন, কর্ম বলুন, ইনকাম বলুন, রোজগার বলুন, সব জিরো আসছে। একাদশপতি যদি দ্বাদশে থাকে না বন্ধুরা, যদি জন্মকুণ্ডলীতেও থাকে, ভীষণ প্রবলেম। তারা যতই ইনকাম করুক না কেন, তাদের আবার কখনো কখনো লোন নিতে হয়, ঋণে পড়তে হয়। এবং একাদশপতি দ্বাদশ হাউসে যদি থাকে, তাদের জীবনে সাফল্য পেতে গেলে একাধিকবার তাদের কিন্তু পিছিয়ে পড়তে হয়। একাধিকবার তারা মানে হেরে যায় মানুষগুলি। এটা যদি একাদশপতি দ্বাদশে থাকে। তো এই মুহূর্তে কিন্তু গোচরে দেখা যাচ্ছে যে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা যদি ৫ পা এগিয়ে যাচ্ছেন, ৬ পা পিছনে চলে আসতে হচ্ছে। আপনি এগিয়ে অনেকটা গেছেন, কিন্তু আপনাকে পিছাতে হচ্ছে আরো ৬ পা। কেননা আপনাদের এগোনোর জায়গা থেকে আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে। কেননা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের যে দীর্ঘ ১ মাস প্রায় হতে গেল, তারও বেশি, বেশি কি বলবো আপনাদের, অক্টোবর মানে এই ২০২৩ সালের শেষের দিকের থেকে আমি বলছি, ২০২৩ সালে, যবে থেকে রাহু প্লেসমেন্ট হয়েছে আপনাদের ষষ্ঠ হাউসে, তবে থেকে আপনাদের ব্যয়, ব্যয় আর শুধু ব্যয়, কোনো সঞ্চয় নেই। কখনো হাসপাতাল খরচার জন্য, কখনো দেখা গেছে কর্মস্থান না থাকার জন্য আপনাদের বিভিন্ন জায়গায় অফিসে সিভি জমা দিয়েছে, পায়ের জুতো ক্ষয় হয়েছে, অনেক সমস্যা, ব্যয় শুধু ব্যয়ই হয়েছে। তো সেই জায়গাটা অনেকটা রিকভারি কিন্তু হতে চলেছে বন্ধুরা। আপনাদের যে সমস্যাগুলি, যে অর্থ আনছি স্টেবল নয়, হাসপাতাল খরচা বেড়েছে, বিভিন্ন রকম সমস্যা হয়েছে, সেটা কিন্তু অনেকটা স্টেবল হবে। একাদশপতি লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে। হ্যাঁ, নিচস্থ হচ্ছে, নিচস্থ হলো তো কি হলো, একাদশপতি আসছে লগ্ন কিংবা রাশিতে, এইটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত শুক্র এখানে থাকছে 20শে অক্টোবর পর্যন্ত, 17 থেকে 20 তারিখ পর্যন্ত আপনারা মোটামুটি একটা বিরাট ভালো অ্যাচিভ করার একটা জায়গা রয়েছে। তো মানুষের যে একটা প্রশ্ন থাকে যে সাফল্য আসবে কিনা, স্বয়ং একাদশপতি যদি লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে, লগ্ন কিংবা রাশির অধিপতির সাথে, সেটা যথেষ্ট একটা পজিটিভ ভাইবস। এবং তারপরে থেকে রবি কিন্তু এখানে 17 অক্টোবরের পরে থেকে কিন্তু সারা মাস জুড়ে এখানে থাকবে। তো একাদশপতির দৃষ্টি থাকছে সপ্তম হাউসে। যারা ব্যবসার জন্য দীর্ঘদিন ধরে একটু প্রবলেম ফেস করছিলেন, ব্যবসা হচ্ছিল না ঠিকঠাক করে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি হবে। দাদা দিদির থেকে সহযোগিতা পাবেন, তাদের সহযোগিতার মাধ্যমে আপনার ব্যবসার জায়গা ডেভেলপ হবে। এই তো গেল বন্ধুরা আমাদের আহ সাফল্যের জায়গা। এবার অনেকেরই কোয়েশ্চেন, দিদি ভাই সবটাই তো হলো, তা সবাই তো এক প্রফেশনে কাজ করে না। তো কেউ আছেন যারা
বিদেশে যান, এজেন্টের কাজ করেন, কিংবা যারা অনেকেই আছেন বিদেশে কাজ করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের কেমন থাকবে? এখানে যারা বিদেশে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত ভালো থাকছে। 10ই অক্টোবর মানে 10ই অক্টোবর বুধ প্রবেশ করবে লগ্ন কিংবা রাশিতে। তার দৃষ্টি থাকবে আপনাদের 7th হাউসে। তো এখানে কি হচ্ছে, ১, ৭, ৯ এবং দ্বাদশের কানেকশন। যারা বিদেশে গিয়ে ভাগ্য উন্নতি করতে চাচ্ছেন, কেননা আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি সে 13 তারিখ পর্যন্ত থাকছে লগ্ন কিংবা রাশিতে, এবং 10 তারিখেই কিন্তু প্রবেশ করছে আহ বুধ গ্রহ নবমপতি এবং দ্বাদশপতি। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা চাইছেন যে বিদেশে গিয়ে ব্যবসাটা করতে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। ফার্স্ট হাউস থাকছেই, তো আপনারা যেখানে ব্যবসা করতে চাইছেন সপ্তম, নবম এবং দ্বাদশের একটা কানেকশন, বিদেশে ভাগ্য উন্নতি আপনারা করতে পারবেন, বিদেশে সাফল্য পাবেন। তারপরে কি খারাপ থাকছে, বুধ কিন্তু 29শে অক্টোবর কিন্তু আবার প্রবেশ করবে দ্বিতীয় হাউসে। তো বিদেশে যারা রয়েছেন সেখান থেকে অর্থ রোজগার করতে পারবেন, এবং পিতার থেকে যারা দীর্ঘদিন ধরে কিছু পাচ্ছিলেন না, অর্থকরীর জায়গা, যারা হয়তো আপনি সেই প্রপার্টির অংশীদার, হয়তো বাবাগত হয়েছেন, সেটাও কিন্তু বুঝে পাবেন কিন্তু এই মাসটিতে। তাহলে বন্ধুরা আমাদের তো গেল এই একটা বিষয়। তো আমাদের এই মাসে কি কি থাকছে আমরা একটু এক নজরে দেখে নেব। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম থাকছে না। আম, এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম থাকছে না, এটা তো গেল। তো তার মধ্যে একটু নাক্ষত্রিক বিচারটা একটু করে দিয়ে অনেকেই রিকোয়েস্ট করেন। তো বন্ধুরা দেখুন, আপনাদের চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে। দ্বিতীয় পতি, সপ্তম পতি সে নবমে অবস্থান করছে, তারপরে দশমে। তো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা যে ব্যবসা থেকে লস কিংবা ক্ষতি কিংবা আর্থিকভাবে যে সমস্যাগুলি পড়ছিলেন, সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাবেন। এইবার এবার হচ্ছে সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথাই বলবো, লোন যদি নিয়ে থাকেন, ঋণ যদি করে থাকেন, ঋণের জায়গাটা বাড়বে, তবে শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়া। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেকটাই ভালো। এবং আইনি জটিলতার মধ্যে যারা অনেকটা দিন ধরে রয়েছেন, সেখান থেকে একটা সমাধানের রাস্তা খুঁজে পাবেন। এবার হচ্ছে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, যারা রয়েছেন বন্ধুরা, অনেকেই আছেন টিচিং লাইনের সঙ্গে, অনেকে রয়েছেন স্পিকার, অনেকেই রয়েছেন অধ্যাপনার সঙ্গে যুক্ত, অনেকে রয়েছেন ধর্মীয় ব্যবসার সঙ্গে যুক্ত, এবং অনেকেই রয়েছেন বন্ধুরা হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যুক্ত, বাজিক শিল্পী। তাদের জন্য যে খুব খারাপ একটা জায়গা আসবে সেটা কিন্তু নয়, মোটামুটি কিন্তু ভালোই থাকবে। তো বন্ধুরা এই মাসে যে সমস্যাগুলি তো রয়েছে সেগুলো সমাধানের তো রাস্তা দেখাবো। এবার আমরা আলোচনা করে নেব একদম ফিনিশিং টাচ, যে এই মাসে আমাদের আলটিমেটলি কি কি থাকলো। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম প্রবলেম নেই, নো ডাউট। আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে, যোগাযোগ জায়গা ভালো থাকছে, পঞ্চমপতি প্রেমের জায়গা, উচ্চশিক্ষা, সন্তানের জায়গা হয়ে গেল। এবং একটা জায়গা, আরো একটা জায়গা বলি, যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, পঞ্চম হাউসে রয়েছে, যথেষ্ট ভালো চলবে। এবং ব্যবসার জায়গাটা, দাম্পত্য জীবন সেটা ভালো থাকছে, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। ভাগ্য আমাদের সাপোর্ট করছে, 10টা দিন আমাদের ভাগ্য সাথ দেয়নি, আমাদের পিতার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়া কাজ হয়নি, সেই কাজগুলি কিন্তু হবে বন্ধুরা, সেটা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আমাদের লাস্টে একটা প্রশ্ন থাকে যে আমার কর্ম পাবো কিনা, কর্ম পাওয়ার জায়গা অনেকটাই রয়েছে। সাফল্য পাবো কিনা, সাফল্য তো আপনার হাতের মুঠোতেই রয়েছে। একাদশপতি লগ্ন কিংবা রাশিতে থাকলে আর কি লাগে বলুন, সাফল্য তো আপনার হাতের মুঠোয়। চেষ্টা থাকছে, ধৈর্য থাকছে, সমস্ত কিছু থাকছে। এবার সমস্যাগুলি যেটা রয়েছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আমাদের 1 নম্বর করতে হবে, যেটা হনুমান চালিসা পাঠ করবেন, শুক্রের বীজ মন্ত্র, শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন। শুক্রের বীজ মন্ত্রটি ওম দ্রাং দ্রিং দ্রং ছা শুক্রায় নমঃ, এবং প্রণাম মন্ত্রটা পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলি রয়েছে সেখান থেকে অনেকটাই রিলিফ পাচ্ছেন। আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।